বন্ধুরা তোমার সকলকে স্বাগতম তোমাদেরই চ্যানেল ডব্লিউবি প্রাইভেট টিউশনে। তো আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্ন বিচিত্রা 2025 নবম শ্রেণীর যে ইংরাজি বিষয় তোমাদের 15 নম্বর স্কুল রয়েছে, মানে শেষ স্কুল যে রয়েছে, তো এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো এর আগে মোট যে 14টি স্কুল রয়েছে পরপর তোমাদের রয়েছে সলভ করা। যদি কেউ না দেখে থাকো তো দেখে নিও, তার প্লেলিস্টের লিঙ্ক তোমরা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পাবে। তোমরা চ্যানেলকে সার্চ করতে পারবে আর কমেন্টও পেয়ে যাবে। তো চলো ভিডিও শুরু করা যাক। এর দ্বিতীয় ইউনিট টেস্টে স্কুল দেখো বলছে রিডিং স্কিল সিন নেওয়া হচ্ছে কি টমস লুজেস এ টুথ থেকে, এটা তো বারবার পড়া। এখান থেকে দেখো প্রশ্ন উত্তরগুলো। এর দেখো বলছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ আনসার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ। দ্য মর্নিং ওয়াজ নট মিজারেবল টু এ টম টু টম ওয়াজ সানডে। দ্য টম বিকেম হোপফুল হোয়েন হি ফাউন্ড সিমটম অফ স্টোমাক পেন। তারপরে বিয়ের দেখো প্রশ্ন হু ওয়াজ সিড, উত্তর লিখবে সিড ওয়াজ টমস কাজিন, টমস ব্রাদার, কাজিন ব্রাদার বা ব্রাদার লিখবে। নেক্সট রয়েছে দেখো হোয়াট ডিড টম ডিসকভার, লিখবে টম ডিসকভার ওয়ান অফ হিজ আপার ফ্রন্ট টিথ ওয়াজ লুজ। বলছে হোয়াট ডিড টম সাডেনলি রিমেম্বার, উত্তরটা লিখবে দেখে নাও, লিখবে যে টম, উত্তরটা এভাবে লিখবে যে সাডেনলি টম রিমেম্বার, সাডেনলি টম রিমেম্বার, সাডেনলি টম রিমেম্বার হিয়ারিং, এখান থেকে এতটা, পুরো এখান থেকে এতটা, হিয়ের জায়গায় কিন্তু লিখবে না, লিখবে যে কি সাডেনলি টম লিখে তারপরে রিমেম্বার থেকে পুরোটা লিখবে, লুজ এ ফিঙ্গার এতটা লিখবে তোমরা, দাগিয়ে দেওয়া রয়েছে এখানে উত্তরটা। এরপর রয়েছে দেখো কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স, এখানে কি বলছে দেখে নাও। সিয়ের দাগের কমপ্লিট ফলোইং সেন্টেন্স, এক একটা টম ফেল লাকি বিকজ ওয়ান অফ হিজ আপার ফ্রন্ট টিথ ওয়াজ লুজ। টম ওয়াজ গ্রোনিং হোয়াইল হিজ ব্রাদার সিড স্লেপ্ট অন, ঘুমাচ্ছিল তার ভাই। এখানে ডি এর দাগে বলছে রাইট, রাইট টু ওয়ার্ডস ফ্রম দ্য গিভেন সিন, সিন থেকে দুটো ওয়ার্ড নিতে হবে যারা একে অপরের মানে বিপরীত শব্দ। তাহলে কি কি হবে, একটা হবে দেখো ফাউন্ড, এর বিপরীত হচ্ছে কি লস্ট, আর আপার এর হচ্ছে লোয়ার। কবিতা নিয়ে আছে মিল দ্য মিস্ট আপন দ্য হিল, এর দাগে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ, এটা হবে তাকে মিস্ট, মিস্ট ওয়াজ আপন দ্য হিল। বিয়ের দাগে বলছে দেখো আনসার দ্য ফলোইং কোশ্চেন্স, এক একটা হোয়াট ডাজ দ্য স্টোম রেফার টু, উত্তরটা লিখবে দ্য স্টোম রেফার টু দ্য ট্রাভেল, ট্রাভেল মানে বিপদ, TROUBLE ট্রাভেল। দিয়ে দেখো প্রশ্ন বলছে দেখো হাউ হ্যাজ দ্য ডে উইপড, কিভাবে কান্না করছিল দিনটি। দ্য ডে হ্যাজ উইপড ইটস ফিল, ইট মিন ইট ওয়াজ রেন হেভিলি, খুব বৃষ্টি হচ্ছিল। এরপর হচ্ছে তোমাদের দেখো সিয়ের দাগের বলছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স, দ্য মিস্ট ডাজ নট টেল এ কামিং স্টর্ম। এরপর তোমাদের রয়েছে আনসিন, আনসিনটা নেওয়া আছে তোমাদের যে আনসিনটা হচ্ছে যে T20 ওয়ার্ল্ড কাপের যে ফাইনাল হয়েছিল ইন্ডিয়া সাউথ আফ্রিকার মধ্যে, তার যে সূর্যকুমার যাদবের যে ক্যাচ ছিল একটা, সে বাউন্ডারি থেকে, সেই ক্যাচটা সম্পর্কে লেখা রয়েছে এখানে, একটু দেখে নিও তোমরা, প্রশ্ন পড়তে পারো তোমরা, একটু দেখে নিও, এটা আমি উত্তরগুলো বলেছি দেখে নাও। এর দাগের বলছে ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন, এক একটা হু কে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড, আর এখানে হোয়াট ডিড হোয়াট কি করেছিল লিখবে শেয়ার এ ভিডিও অন টুইসডে, শেয়ার এ ভিডিও অন টুইসডে অন দেয়ার অফিসিয়াল এক্স হ্যান্ডেল হোয়ার অ্যান ইমোশনাল, এটা SK ওয়াইট হবে কি সূর্যকুমার যাদব স্কাই এক্সপ্রেস হিমসেলফ পোস্ট দ্য ভিক্টরি অ্যাট বার্বাডোস, বার্বাডোসে যে জিতেছিল সেটা সেই বিষয়ে একটা ভিডিও আপলোড করেছিল। এরপর হচ্ছে দেখো হু এর জায়গায় কি হবে, আর এখানে বলছে ডিড হোয়াট, এটা হচ্ছে মেড হিমসেলফ স্টেডি, এটা হু এর জায়গায় কি লিখবে, হু হচ্ছে সূর্যকুমার যাদব বা SK ওয়াই, স্কাই লিখলেও হবে, সূর্যকুমার যাদব লিখবে তোমরা। নেক্সট প্রশ্ন বলছে সূর্যকুমার যাদব লেখা রয়েছে, ডিড হোয়াট কি করেছিল, লাস্ট লাইনটা লিখবে তোমরা, দেখানো আবারও বলছি লাস্ট লাইনটা এখান থেকে লিখবে, সূর্যকুমার যাদব বিকাম রানিং লেফট এতটা, এখান থেকে রোপস এতটা লিখবে তোমরা, এই যে এই ঘরটাই লিখবে, বুঝতে পারলে তোমরা। নেক্সট হচ্ছে দেখো বিয়ের দাগের আনসার দ্য ফলোইং কোশ্চেন্স, এক একটা কি বলছে বিয়ের দাগের এক একটা বলছে যে হাউ ডিড ইন্ডিয়া গেট ভিক্টরি, এটা হচ্ছে বিয়ের দাগের একের প্রশ্ন, এটা এখান থেকে লিখবে পুরোটা, দেখে নাও আমি দাগিয়ে দিচ্ছি, এখান থেকে এতটা পুরোটা, এখান থেকে এতটা, আবারও বলছি এখান থেকে এতটা নয় এতটা, একটু তোমরা দেখে লিখে নিও এটা।
নেক্সট প্রশ্ন রয়েছে দেখো, বলছে হোয়াট ডিড সুরিয়া ডু, কি করেছিল, এটা আবারও এখানে উত্তর আছে, দেখে নাও। এই প্রশ্নের উত্তরটা সেম, এখান থেকে সুরিয়া কেম রানিং, এখান থেকে এতটা, এটাও হবে একই উত্তর। এর মানে হচ্ছে যে এই বক্সে যে উত্তরটা ছিল আর এখানে যে বিয়ের দাগের দুইয়েরটা সেম, এটা সেম। এরপর রয়েছে দেখো এর বিয়ের দাগের তিনেরটা, বলছে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ম্যাচ, এটা টি-20 ওয়ার্ল্ড কাপ, কি হবে এটা, টি-20 ওয়ার্ল্ড কাপ। তারপর রয়েছে দেখো সি এরটা, সি দাগে বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, সরি কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। ডেভিড মিলার হিট, এটা লিখবে এখান থেকে তোমরা। ইট অফ দ্য টো এন্ড, এখান থেকে লিখবে পুরোটা, ওভার। গোয়িং ওয়াজ গোয়িং ওভার সি, এই এতটা পুরো লিখবে, উত্তর তোমরা লিখবে এখান থেকে। এবার হচ্ছে তোমাদের গ্রামার ভোকাবুলারিতে আসি। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল প্রিপোজিশন। ইট ইজ দ্য হচ্ছে ম্যাড ক্রেজ ফর স্পিড দ্যাট ইজ রেসপন্সিবল ফর মেনি মোটর অ্যাক্সিডেন্ট। প্রথমেরটা দা, তারপরটা ফর, তারপরটাও ফর। এরপর হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ প্রপার ফর্ম অফ দ্য ভার্ব, এটা দেখো হ্যাড হবে প্রথমেরটা, হ্যাড সিন দ্য ডোর ক্লোজ, স্বামী র্যান, রান হবে এটা রান, RAN রান, পাস্ট টেন্সে হবে সবগুলো, টু হিজ ক্লাস অ্যান্ড কিপ দ্য লেটার অ্যান্ড রিড ইট সাইলেন্টলি। এরপর হচ্ছে দেখো 6 দাগের প্রশ্ন, ডু হ্যাজ ডাইরেক্টেড একটা, চিলড্রেন ওয়ার eager to see the sun as it was rising after 7 years। এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স করতে হবে, উত্তরটা কি লিখবে, ইট বিং রাইজিং আফটার 7 years, চিলড্রেন বলছে ওয়ার eager to see the sun। যে তার প্রশ্ন বলছে হি বিকেম ম্যাড বাই হাঙ্গার অ্যান্ড হি ডাইভড অ্যাট দ্য ফিশ, এটা কি করতে বলেছে, সিম্পল সেন্টেন্স এটাও, বিকামিং ম্যাড বাই হাঙ্গার কমা হি ডাইভড অ্যাট দ্য ফিশ। এরপর হচ্ছে তিনেরটা, দ্য সিগাল ফেল দ্যাট দ্য হিট বিকজ হি ডিড নট ইট এনিথিং ফ্রম প্রিভিয়াস নাইট, এটা চেঞ্জ দ্য ভয়েস চেঞ্জ করতে হবে, লিখবে কি উত্তরটা, দ্য হিট ওয়াজ ফেল্ড বাই দ্য সিগাল বিকজ নাথিং ওয়াজ ইটেন বাই হিম ফ্রম দ্য প্রিভিয়াস নাইট। নেক্সট রয়েছে শেষেরটা, আই নো আই মাস্ট ফল ইফ আই ট্রাই টু ফ্লাই সেড দ্য সিগাল, এটা চেঞ্জ করতে হবে অ্যানসার, দ্য সিগাল সেড দ্যাট হি নিউ হি হ্যাড টু ফল ইফ হি ট্রাই টু ফ্লাই।